10ই অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু গাজাবাসীরা এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পেল না। ইসরায়েলি সেনার আকাশ থেকে বোমাবর্ষণ থামলেও গাজাবাসীদের মৃত্যুর মিছিল থামছে না, কারণ যে 19 লক্ষ গাজাবাসী এখনো জীবিত আছে তাদের বড় অংশ অপুষ্টি এবং দুর্ভিক্ষের কারণে প্রতিদিন অকাল মৃত্যুবরণ করছে। এই যুদ্ধবিরতির শর্ত মেনে প্রতিদিন গাজা ভূমিতে প্রবেশ করার কথা 600 ট্রাক ত্রাণ, কিন্তু আজ যুদ্ধবিরতির 6ষ্ঠ দিন, আজকের দিনে দাঁড়িয়েও গাজা ভূমিতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে বাধা দিচ্ছে ধারাবাহিকভাবে ইসরায়েল সরকার। যদিও তৃতীয় দিনে ডোনাল্ড ট্রাম্পের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং তুরস্ক গ্যারান্টি দিয়েছিল গাজাতে স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার, তারপরেও ইসরায়েল সরকার তার বরাবরের জঘন্য ঐতিহ্য মেনে আবারও যুদ্ধবিরতির শর্ত ভাঙতে শুরু করেছে। গত 12 এবং 13 তারিখে যথাক্রমে 173 এবং 817 ট্রাক ত্রাণ গাজা ভূমিতে প্রবেশ করে, কিন্তু 14 এবং 15 তারিখে গাজা ভূমির চারিদিকে যে কয়টি ক্রসিং রয়েছে, সে রাফায় হোক বা কারিম সালোম হোক, প্রত্যেকটি বর্ডার পুরোপুরি সিল থাকার কারণে গাজা ভূমিতে এক ট্রাক ত্রাণও প্রবেশ করতে পারেনি। ফলে গাজা ভূমির মানুষের যে দুর্ভোগ, তাদের যে ক্ষুধা, তা বেড়েই চলেছে। জাতিপুঞ্জের রিপোর্ট অনুযায়ী গাজা ভূমিতে যে 19 লক্ষ মানুষ এখনো জীবিত আছে, তাদের মধ্যে 6,41,000 মানুষ অপুষ্টির চরমতম সীমায় পৌঁছে গেছে। তাদের শারীরিক অবস্থা এতই ভয়াবহ যে তাদের কাছে যদি জরুরিকালীন অবস্থায় পুষ্টিকর খাবার এবং ঔষধ না পৌঁছয়, তাহলে তাদের বড় অংশের মৃত্যু হবে। অন্যদিকে 6 মাস থেকে 5 বছর বয়সী 1,32,000 ফিলিস্তিনি শিশু, তারা অপুষ্টির শিকার। এই 19 লাখ মানুষের জন্য যে বিপুল পরিমাণে খাবার প্রয়োজন, 600 ট্রাক খাবারও পর্যাপ্ত নয়। তারা কোনো ক্রমে বেঁচে থাকতে পারবেন অন্তত। কিন্তু ইসরায়েলি সরকার তাদের পণবন্দিকে ফেরত পাওয়ার পরই তারা শুরু করেছে নতুন খেলা। 14 এবং 15 তারিখই পরপর 2 দিন তারা তাদের সেই ক্রসিংগুলো সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে এবং বুভুক্ষ মানুষকে খাবার পৌঁছতে বাধা সৃষ্টি করছে। এই গাজাবাসীর কাছে খাবার না পৌঁছতে দিয়ে তাদেরকে তিলে তিলে মারার ষড়যন্ত্রই শেষ নয়, এর পাশাপাশি গাজা ভূমির ইয়েলো বর্ডার ক্রস করার মিথ্যা অভিযোগ তুলে 14 তারিখে 8 জন নিরীহ ফিলিস্তিনিকে খুন করে আইডিএফ সেনা। 15 তারিখে সেখানে আরো 9 জন ফিলিস্তিনিকে খুন করেছে। 2 দিনে 17 জন নিরীহ ফিলিস্তিনিকে খুন করার মধ্য দিয়েই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠে গেছে এই ইসরায়েলি সরকারের যুদ্ধবিরতি পালনের আন্তরিকতা নিয়ে। জাতিপুঞ্জ এবং অন্যান্য দিক থেকে চাপ যখন আসতে শুরু করে ইসরায়েলি সরকারের ওপর, তখন ইসরায়েলি সরকার তাদের অবস্থান বদলে যুদ্ধবিরতির শর্ত ভেঙে তারা বলে, আমরা 600 ট্রাক নয় 300 ট্রাক ত্রাণ আমরা প্রবেশ করতে দেব গাজা ভূমিতে। অর্থাৎ প্রথমেই ইসরায়েল সরকার 5 দিন যেতে না যেতেই তাদের অবস্থানকে উল্টে তারা ডিগবাজি খেয়ে 600 ট্রাক থেকে 300 ট্রাকে নেমে আসলো। 300 ট্রাক খাবার 19 লাখ মানুষকে বাঁচানোর জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয়। অর্থাৎ এতদিন ধরে আন্তর্জাতিক মহল যে অভিযোগ করে আসছিল ইসরায়েল গাজা ভূমিতে গণহত্যা চালাচ্ছে এবং তারা ইচ্ছাকৃতভাবে এই 19 লক্ষ মানুষকে অনাহারে পিষে মারতে চাইছে, সেই অভিযোগই সত্য প্রমাণিত হচ্ছে ইসরায়েলি সরকারের এই পলিসির কারণে।